আচ্ছা, মহাকুম্ভ যেটা 144 বছর পরে হচ্ছে, সেখানে স্নান করলে নাকি পুণ্য হবে, সারা জীবনের যত পাপ সেগুলো ধুয়ে মুছে যাবে। লোক সেই পাপ ধুতে এতটাই মরিয়া সেই পাপ ধোয়ার জন্য, যে সেই পাপ ধুতে গিয়ে তারা কত পাপ করছে সেটাও একবার ভাবছে না। রিসেন্ট আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে যে একজন লোক তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে মহাকুম্ভে স্নান করতে গেছে, তার বৃদ্ধা মাকে বাড়িতে লক করে রেখে, এবং সেই বৃদ্ধা খিদার চোটে প্লাস্টিক চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এগুলো করলেই তো পুণ্য হবে, তাই না? নিজের মাকে খাওয়া দাওয়া ছাড়া বাড়িতে লক করে রেখে পাপ ধুতে মহাকুম্ভে যাচ্ছে। তারপর এখানেই শেষ না, ট্রেনগুলোতে লোক ট্রেনে ভেঙে ঢুকে পড়ছে, কতজন যে এখানে মারা যাচ্ছে, কতজন নিহত হচ্ছে, কতজন গুরুতরভাবে আঘাত পাচ্ছে, কেউ ধ্যানই দিচ্ছে না সেই দিকে। সবার একটাই মোটিভ, মহাকুম্ভে যেতে হবে, স্নান করতে হবে, পাপ ধুতে হবে। হাজার হাজার লাখো লাখো মানুষের পায়ের নিচে এসে পিষে মরে যাচ্ছে, কেউ তাকিয়েও দেখছে না, লোকের ওপর দিয়ে চলে যাচ্ছে দৌড়ে। স্নান করতে হবে, পাপ ধুতে হবে। পাপ ধুতে হবে, তাই না?